প্রতিদিনের রান্নায় অল্প একটু ধনেপাতা, এই সামান্য উপাদানেই খাবারের স্বাদ ও ঘ্রাণে বড় পরিবর্তন এনে দেয়। বাঙালি রান্নায় ধনেপাতার ব্যবহার শুধু ঐতিহ্যের অংশ নয়, বরং এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পাতা হজমে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সব ভালো জিনিসের মতো ধনেপাতার ক্ষেত্রেও অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে ধনেপাতায় থাকা কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও জৈব রাসায়নিক উপাদান অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে, ফলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন অতিরিক্ত ধনেপাতা গ্রহণ করলে লিভার এনজাইমের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এছাড়া ধনেপাতা স্বাভাবিকভাবেই রক্তচাপ কমাতে সহায়ক। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি উপকারী হলেও যাদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম, তাদের ক্ষেত্রে নিয়মিত ও অতিরিক্ত ধনেপাতা খেলে মাথা ঘোরা, দুর্বলতা কিংবা হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শ্বাসকষ্ট বা হাঁপানি জনিত রোগীদের জন্য ধনেপাতা সতর্কতার সঙ্গে গ্রহণের পরামর্শ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ধনেপাতার নির্দিষ্ট উপাদান শ্বাসনালীতে সংবেদনশীলতা বাড়াতে পারে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হওয়া বা ইনহেলার ব্যবহারের প্রয়োজন দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা আসে গর্ভাবস্থার ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় অতিরিক্ত ধনেপাতা গ্রহণ ভ্রূণের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে হরমোনজনিত জটিলতাও তৈরি করতে পারে। ধনেপাতা নিঃসন্দেহে উপকারী একটি খাদ্য উপাদান, তবে এর সব গুণই কার্যকর থাকে তখনই যখন তা পরিমিত মাত্রায় গ্রহণ করা হয়। অতিরিক্ত নয়, বরং সচেতন ও নিয়ন্ত্রিত ব্যবহারের মধ্যেই ধনেপাতার প্রকৃত উপকার লুকিয়ে আছে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।